नमस्कार बंधुरा पम्पा छोट्ट रान्नाघर थेके पम्पा बोलছি। आज आमी चाउमिन बानाबो। कम बेशी सबाई जाने चाउमिन बानाते, ताओ आमी बानाচ্ছি। আপনারা দেখতে থাকুন। জলটা আমার গরম হয়ে গেছে, এটাতে খুব সামান্য নুন দিলাম আর 2 চামচ সাদা তেল দিয়ে দেব, যাতে চাউমিনটা গায়ে গায়ে লেগে না যায়। জলটা ফুটছে তাই প্যাকেট থেকে চাউমিনগুলো আমি দিয়ে দিলাম। এবার ভালো করে আমি ফুটিয়ে নেব। চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে, এটাতে আমি 1 ঘটি ঠান্ডা জল দিয়ে দিলাম, যাতে এটা গায়ে গায়ে চাউমিনটা না লেগে যায়। চাউমিনটাকে ভালো করে এবার ধুয়ে আমি একটা জায়গায় ছেঁকে নেব। ছেঁকে নিয়ে ঠান্ডা করতে দেব। আমার গরম হয়ে গেছে, এখানে পরিমাণ মতো আমি সাদা তেল দিলাম। তেলটা আমার গরম হোক। কতগুলো আমি সবজি কেটে নিয়েছি, এখানে কিছুটা আলু কুচিয়েছি, গাজর, বরবটি, পটল, আদা কুচিয়ে নিয়েছি আর রসুন। আমার ছেলে এমনিতে সবজি খায় না, চাউমিনে সবজি দিলে খেয়ে নেয়, তাই যা থাকে আমি তাই দিয়ে দিই। আর দিয়েছি পেঁয়াজ। এবার এই সবজিগুলো ভেজে নিয়ে চাউমিনটা বানাবো। এটা আমার গরম হয়ে গেছে, এখানে কিছুটা বাদাম দেবো। বাদাম দিলে খেতে খুব ভালো লাগে। বাদামটাকে একটু লাল লাল করে ভেজে নেব। বাদামটা হয়ে গেছে, এবার আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। বাদাম ভাজার তেলটা ছিল, এতে আমি 2টো ডিম ভেজে নেব। দিয়ে এতে আমি অল্প করে নুন দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে আমি ভেজে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা জায়গায় তুলে রেখে দেব। তেলটা গরম হয়ে গেছে, এতে আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। কুচনো আলু ভাজাটা দিয়ে দেব। একটু হালকা নেড়ে নিয়ে তারপরে আবার সবজিগুলো দেব। আলুটা একটু লাল করে নিয়েছি, হালকা ভেজেছি। এতে আমি গাজর দিয়ে দেবো, বরবটি দিয়ে দেব, পটল কুচিটা দিয়ে দেব। দিয়ে এটা এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। সবজিটা হালকা ভাজা হয়েছে, অল্প করে আমি সবজিতে নুন দিয়ে দিলাম, সবে নুন দেওয়া আছে বলে। নুনটা মিশিয়ে নিয়ে একটু সাইড করে দিলাম। তেলের মধ্যে আমি কুচনো রসুন, কুচনো আদা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে নেড়ে নেব। সবজিগুলো ভাজা হচ্ছে, তার মধ্যে কুচনো পেঁয়াজগুলো আমি সব দিয়ে দিলাম, দিয়ে লাল লাল করে এবার আমি সব ভেজে নেব। সবজিটা আমার ভাজা হয়ে গেছে, এবার সবজির মধ্যে আমি চাউমিনটা দিয়ে দিলাম, দিয়ে এটা হালকা করে আমি একটু নেড়ে নেব। চাউমিনটা আমার হয়ে গেছে, এতে আমি অল্প করে সয়া সস দিলাম, আর চাউমিন মশলাটা দিয়ে দিলাম, আর একটু অল্প করে গোলমরিচ গুঁড়ো আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। খাওয়ার সময় টমেটো সস দিয়ে খাওয়া হবে। আর দেব ডিম কুচিগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব বাদাম ভাজাগুলো। দিয়ে আমার হয়ে গেল আজকে চাউমিন।
চাউমিন রান্নাটা যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে। এখানেই শেষ করছি। নমস্কার।